আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইন্ডট্রিটের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাইন্ডট্রিট হচ্ছে একটা মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার আর কাউন্সিলিং সেন্টার, যেখানে মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো প্রবলেম অথবা ক্রাইসিসের জন্য কাউন্সিলিং করা হয়। আজকে আমি কথা বলবো কাপলস কাউন্সিলিং এর নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইফ সাইকেলস, আমাদের জীবন চক্র। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশের বেল আইকনটা অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। চলুন শুরু করা যাক। লাইফ সাইকেল, জীবন চক্র। আমাদের জীবন চক্রটা খুবই সিম্পল। যেমন মনে করেন যে উদাহরণস্বরূপ আমরা জন্মগ্রহণ করি, দেন আমরা কিছু কাজকর্ম করি, তারপরে একটা সার্টেন পিরিয়ড পরে আমরা মারা যাই। খুব সিম্পল একটা জীবন চক্র। এই মাঝখানে এই যে কিছু কাজকর্ম করি, এই কাজকর্মের ভিতরে কিন্তু কিছু ট্রানজিশন পিরিয়ড থাকে, ঠিক আছে? এখানে জন্ম এবং মৃত্যু এই দুইটা তো একদম ফিক্সড, যে জন্মগ্রহণ করলে একজনকে মরতে হবে, তাই না? মাঝখানে যে সময়টা, এই সময়টা আমরা অনেক ধরনের কাজ করি, তাই না? আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের লাইফে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে, কিছু ট্রানজিশন পিরিয়ড থাকে, কিছু নর্মাল সময় থাকে, নর্মাল লাইফ থাকে। এগুলো মিলে এই মাঝখানের সময়টা। তো এইটা হচ্ছে মোট কথায় বা মোট দাগে একটা লাইফ সাইকেল, ঠিক আছে? এখন ফিজিওলজিতে লাইফ সাইকেল কিছু ইভেন্ট থাকে, ঠিক আছে? এখন সেগুলো নিয়ে কথা বলবো। লাইফ সাইকেল ইভেন্টের ভিতরে কি প্রথমত আসে হচ্ছে ফরমেশন অফ আ রিলেশনশিপ, দম্পতি আর কি। বিবাহ হয় মানুষের যখন, এই সময়টাকে বলতেছে ফরমেশন অফ দ্য রিলেশনশিপ। বিবাহের পরে একটা দম্পতি বিয়ে করে, এটা একটা ইভেন্ট। দেন তাদের বাচ্চা কাচ্চা হয় একটা সময় পরে, যে তাই না, বার্থ অফ চিলড্রেন, এইটা একটা ইভেন্ট থাকে। তারপরে এই বাচ্চা কাচ্চা গুলা একটা সময় বড় হয়, বড় হওয়ার পরে তারা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, ঠিক আছে? তারপরে দম্পতি যারা থাকেন এরা ক্যারিয়ার ফোকাসড হয়ে যান, এরা চাকরি বাকরি করেন। দেন এই বাচ্চা কাচ্চাগুলো একটা সময় যে বড় হয়ে যায়, তারা হায়ার স্টাডিজের জন্য অথবা চাকরির ক্ষেত্রে তারা বাড়ি থেকে বাইরে চলে যায়, তাই না? একটা সময় তারাও বিয়ে করে। বিয়ে করার পরে তারা হয়তো তাদের নিজেদের একটা সিঙ্গেল ফ্যামিলি তৈরি করে। জয়েন্ট ফ্যামিলিতে আর তারা থাকে না। এটা যদিও আমার ব্যক্তিগত মত যে জয়েন্ট ফ্যামিলি বেটার দেন আ সিঙ্গেল ফ্যামিলি, বাট অনেকের কাছে হয়তো সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে। এটা যার যার মত আর কি। তো এটা সিঙ্গেল ফ্যামিলি বা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়। তারপরে এইটা একটা ইভেন্ট। দেন আমাদের যেটাকে আমরা ইংলিশে বলে বিরিভমেন্টস, আমাদের রিলেটিভদের যে মৃত্যু, আমাদের আত্মীয় বিয়োগ আর কি। এই আত্মীয় স্বজন বিয়োগ, এইটা একটা একটা এই লাইফ সাইকেল যে ইভেন্টের একটা অংশ এটাও। দেন অনেক ক্ষেত্রে ইদানিংকালে দেখা যায় যে একটা পিরিয়ড পরে আমাদের অনেকের ভিতরে ডিভোর্স রেটটা দেখা যায়। এটাও আজকাল সামাজিক একটা ইভেন্টে পরিণত হয়ে গেছে, যদিও খুবই দুঃখজনক বিষয়টা, বাট এটা সত্য, বাস্তব, যে এটা একটা সামাজিক ইভেন্ট, যার কারণে আমাদের এই ফিজিওলজিতে লাইফ সাইকেল ইভেন্টে ডিভোর্সটাও অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে আমাদের জীবনচক্রের ভিতরে যেই মৃত্যু এবং জন্ম ছাড়া যে সময়টা, এই সময়টার ভিতরে আমাদের এই ইভেন্টগুলো আমরা পালন করি, বা এই ইভেন্টগুলোতে আমাদের অংশ নেওয়া লাগে, অটোমেটিক, কিছুই করার নাই এখানে। তো এটাই ছিল আমাদের লাইফ সাইকেল যে ইভেন্ট অথবা লাইফ সাইকেল সম্পর্কে। তো আজকের আলোচনাটা একদমই ছোট ছিল, বিষয়টাও বেশ ছোট, বাট খুব গুরুত্বপূর্ণ। এটা ভালোভাবে আপনারা বুঝবেন আশা করি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।